মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর ক্রমবর্ধমান হুমকি ও চাপের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন কিউবার বর্তমান প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি কিউবার বিরুদ্ধে কোনো ধরনের অবৈধ সামরিক আগ্রাসন চালায় তাহলে তার দেশ সর্বশক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলবে। রাশিয়ার সংবাদ মাধ্যম রাশিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে দিয়াজ কানেল বলেন, কিউবা যুদ্ধ চায় না এবং যুদ্ধকে কখনো উৎসাহ দেয় না, তবে দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রশ্নে তারা পিছু হটবে না। তার ভাষায়, মাতৃভূমিকে রক্ষার প্রয়োজন হলে আমরা যুদ্ধ করতেও ভয় পাই না। তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যেসব রাজনৈতিক ও সামরিক মন্তব্য আসছে সেগুলো কিউবার জাতীয় নিরাপত্তা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে। এ কারণে সরকার এখন দেশের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিবেচনা করছে এবং সব ধরনের পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি জোরদার করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মহল থেকে এমন ইঙ্গিত পাওয়া যায় যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে ব্যস্ততার পর ওয়াশিংটন ক্যারিবীয় অঞ্চলের দিকে নজর দিতে পারে। এই মন্তব্যকে কেন্দ্র করেই নতুন করে উত্তেজনা তৈরি হয় কিউবা ও যুক্তরাষ্ট্রের মধ্যে। দীর্ঘদিন ধরেই কিউবা যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। দেশটি অভিযোগ করে আসছে, এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের পরিপন্থী এবং এটি কিউবার জনগণের জীবনযাত্রাকে ব্যাপকভাবে প্রভাবিত করছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সাম্প্রতিক বছরগুলোতে লাতিন আমেরিকার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের সক্রিয়তা বাড়ায় কিউবা আরও সতর্ক অবস্থানে রয়েছে। বিশেষ করে ভেনেজুয়েলা ও অন্যান্য আঞ্চলিক ইস্যুতে ওয়াশিংটনের নীতি নিয়ে হাভানা বরাবরই সমালোচনা মুখর। চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের কিছু নীতিগত সিদ্ধান্ত ও নিষেধাজ্ঞা আরও কঠোর করার ইঙ্গিত দিলে কিউবা সরকারের অবস্থানে আরও দৃঢ় হয়। এর অংশ হিসাবে দেশটির নেতৃত্ব একাধিকবার জানায় তারা কোনোভাবেই বিদেশি চাপের কাছে নতি স্বীকার করবে না। সব মিলিয়ে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের পর কিউবা যুক্তরাষ্ট্র সম্পর্ক আবারও উত্তেজনার দিকে এগোচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। কিউবার প্রেসিডেন্টের এই কঠোর বার্তা সেই উত্তেজনাকে আরও স্পষ্টভাবে সামনে নিয়ে এসেছে। দিদারুল আকন্দ আলমগীর, বাংলা বাজার পত্রিকা।